নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা আজকে চলে এলাম আবারও একটি নতুন পর্ব নিয়ে। তো চলুন গল্পটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব 7। ঝড়ো হাওয়া বইছে চারিদিকে, অন্ধকার হয়ে আছে চারিপাশ। বৃষ্টির দু এক ফোঁটা ভুবন ছুঁয়েছে। বাসের সামনের সিটটায় বসে আছে শতাব্দ, চোখ বুজে কপালে আঙুল বোলাচ্ছে। রাগ চাপানোর যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে, কিছুতেই হচ্ছে না। জুবাইদা ছাড়া সবাই বাসে উঠেছে। জুবাইদাকে খুঁজতে সমুদ্রকে পাঠিয়েছে। এখন সমুদ্রও দেরি করছে। এদিকে 7টা বাজতে চলেছে। আকাশের অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। খানিক বাদেই জুবাইদাকে নিয়ে এলো সমুদ্র। হাঁপাতে হাঁপাতে দুইজনই বাসে উঠল। শতাব্দকে রাগী গম্ভীর মুখ নিয়ে বসে থাকতে দেখে জুবাইদা সমুদ্রের পেছনে লুকালো। ভীতু কণ্ঠে বলল, ভাই, ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হতে দেরি হয়েছে। শতাব্দ আগের মতোই চোখ বুজে আছে। জুবাইদার উত্তরের অপেক্ষায় রইল। শতাব্দ প্রতিক্রিয়া করল না কোনো। শতাব্দ আগের মতোই চোখ বুজে আছে। জুবাইদা উত্তরের অপেক্ষা করল। শতাব্দ প্রতিক্রিয়া করল না কোনো। সমুদ্রের পেছন থেকে বেরিয়ে আশেপাশে চোখ বুলালো জুবাইদা। প্রিয়কে খুঁজছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। আটকে উঠল জুবাইদা, চেঁচিয়ে বলল, প্রিয় কোথায় সমুদ্র ভাই? চট করে চোখ খুলল শতাব্দ, কপাল কুঁচকে পিছনে ফিরল। গম্ভীর হয়ে বলল, তোর সাথেই তো ছিল। আমার সাথে ছিল না ভাই, ধমকে উঠল শতাব্দ। তোর সাথে ছিল না মানে? ভয়ে কেঁদে ফেলল জুবাইদা। বিড়বিড় করে বলল, ভিতরে আমি একা ছিলাম, ও আগেই চলে এসেছিল। সমুদ্রের দিকে তাকালো শতাব্দ। চাহনির অর্থ বুঝল সমুদ্র। বলল, দোতলা নিচতলা সব জায়গায় দেখেছি ভাই, ভেতরে কেউ নাই। এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে ছুটে বেরিয়ে পড়ল শতাব্দ। পিছন পিছন সমুদ্র, জুবাইদা আরও অনেকে গেল। তন্ন তন্ন করে খুঁজল পুরো বাড়ি, বাগান খুঁজল, ভেতরে কর্মরত সবাইকে জিজ্ঞেস করলো। লাভ হলো না কোনো, কোথাও মিলল না প্রিয়। চিন্তা মাথায় ধপধপ করছে শতাব্দীর। শরীর কাঁপছে। মাঠে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলালো, কোথাও নাই প্রিয়। চুলগুলো পিছনে টানলো, ভীষণ ছন্নছাড়া লাগছে। হুট করে মেয়েটা কোথায় চলে গেল? সমুদ্র ভয়ে ভয়ে বলল, ভাই, ও আবার চলে যায়নি তো? ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো শতাব্দ। সমুদ্র থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না, বলছিলাম কি, গাড়ি খুঁজতে গিয়ে যদি আবার গ্রামে ঢুকে পড়ে। জুবাইদা বিরক্ত হলো, কণ্ঠে বিরক্তি ঠেলে বলল, গাড়ি ভিতরে ছিল ভাই, ও বাইরে খুঁজতে যাবে কেন? সব কিছু বিরক্ত লাগছে শতাব্দীর। মাথা চেপে পাশের বেঞ্চটায় বসে পড়ল। মস্তিষ্ক কাজ করছে না কোনো। আচমকা স্বাদের দিকে চোখ পড়ল শতাব্দীর। কাচুমাচু হয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে অদ্ভুত এক রকমের ভয়। শতাব্দীর খটকা লাগলো। সাদকে কাছে রেখে ভনিতাবিহীন শক্ত গলায় প্রশ্ন করল, প্রিয় কোথায় সাদ? আটকে উঠল সাদ। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না ভাইজান। শতাব্দীর ক্ষিপ্ত চাহনিটা আরও গম্ভীর হলো। ক্রোধে হাত পা কাঁপছে। চোখ বুজে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমি জানতে চেয়েছি প্রিয় কোথায়? ভাই, কোথায় প্রিয়? ক্ষিপ্ত কণ্ঠে গর্জে উঠল শতাব্দ। গর্জনে কেঁপে উঠল সাদসহ বাকি সবাই। ভয়ে কাঁদো কাঁদো হয়ে সাদ বলল, বাড়ির পেছনের ওয়াশরুমে। মুহূর্তে বাড়ির পেছনের দিকে ছুটে গেল শতাব্দ। ওয়াশরুমের দরজা খুলে আলো জ্বালাতেই হতভম্ব হয়ে রইল। ফ্লোরে পড়ে আছে অচেতন প্রিয়। পাশের দেওয়ালে রক্তের সামান্য ছাপ, কপাল কেটেছে। তাড়াতাড়ি করে প্রিয়কে কোলে তুলে নিল শতাব্দ। দ্রুত ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। জুবাইদা পানি নিয়ে এসে শতাব্দের দিকে বাড়িয়ে দিল। পানির গ্লাসটা ধরতে পারছে না শতাব্দ, হাত কাঁপছে। চোখ মুখ ভীষণ রকম অশান্ত, অস্থির। কোনো রকম পানির ছিটা দিয়ে প্রিয়কে ডাকলো। অচেতন প্রিয় আলতো চোখ খুলল, বিড়বিড়িয়ে কিছু বলল, তারপর আবার চোখ বন্ধ করে নিল। ড্রেসিং করে কপালে ব্যান্ডেজ লাগিয়ে দিল শতাব্দ। হলঘরে অপেক্ষা করছে সবাই।
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ঘণ্টাখানেক প্রিয়র পাশে বসে পুরোপুরি জ্ঞান ফেরার অপেক্ষা করলো শতাব্দ। প্রিয় অচেতন তখনও। খানিক বাদে একটু নড়েচড়ে উঠল। শতাব্দের দেহে যেন প্রাণ ফিরে এলো। একটু স্বাভাবিক হতেই বসতে চাইল প্রিয়। বাহু ধরে উঠে বসালো শতাব্দ। পানির গ্লাসটা এগিয়ে দিতেই ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল। চোখে মুখে এখনও প্রচণ্ড ভয়। অস্থির উত্তেজিত হয়ে বলল প্রিয়, আমি বাড়ি যাব, এখনই বাড়ি যাব আমি। বলতে বলতেই বিছানা ছেড়ে নামল। শতাব্দ হাত ধরে আটকালো। বিছানায় বসিয়ে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হচ্ছে না প্রিয়, আগের মতোই ভীত ও উত্তেজিত। ধীর স্বরে জিজ্ঞেস করলো শতাব্দ, ঠিক আছো তুমি? উপর নিচ মাথা ঝাঁকালো প্রিয়। আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, জুবাইদা কই? আছে বাহিরে। থোর গলায় আবারও বলল প্রিয়। খানিক চুপ থেকে জিজ্ঞেস করলো শতাব্দ, যেতে পারবে? হ্যাঁ সূচক মাথা নাড়ালো প্রিয়। শতাব্দ বাড়ি ফেরার ব্যবস্থা করলো। বৃষ্টি কমতে গাড়িতে উঠল সবাই। শহর আর ইমান্দিপুরের মাঝামাঝি হাইওয়ের কাছাকাছি হসপিটালের সামনে এসে বাস থামল। এত রাতে নিঝুম রাস্তায় গাড়ি থামায় কিছুটা অবাক হলো সবাই। জুবাইদার ঘাড়ে মাথা এলিয়ে ঘুমে মগ্ন প্রিয়। আলতো স্বরে কেউ ডাকলো। ভয়ে ছিটকে উঠল প্রিয়। কপালের সামনে তাকালো। শতাব্দকে দেখে কিছুটা অবাক হলো। আমাদের নামতে হবে। আশেপাশে তাকালো। গাড়ি হাইওয়েতে থেমে এখানে কোথায় নাম? কিছু বুঝে ওঠার আগেই শতাব্দ আলতো করে প্রিয়র হাত টেনে ধরল। সামনের দিকে পা বাড়ালো। ঘুম থেকে সদ্য জেগে ওঠা প্রিয় এসব দেখে হতভম্ব, মন্ত্রমুগ্ধের মতো শতাব্দের পিছু পিছু গেল। গাড়ি থেকে নামার সময় শতাব্দ আদেশের স্বরে সমুদ্রকে বলে গেল, সবাইকে ঠিকঠাক নামিয়ে আব্বার গাড়ি নিয়ে এখানে আসবি। আর হ্যাঁ, গাড়ি যেন ড্রাইভারই চালায়। কথাটা শাসিয়েই বলল শতাব্দ। বাধ্য ছেলের মতো মাথা ঝাঁকালো সমুদ্র। চেক আপ শেষে ওয়েটিং রুমে বসে আছে প্রিয়। ঔষধ কিনতে বাহিরে গেছে শতাব্দ। অনেক নিষেধের পরেও শুনেনি সে। জোর করে ডাক্তার দেখিয়ে প্রিয়কে এখানে বসিয়ে রেখে গেছে। চোখ বুজে কপালে হাত বোলাচ্ছে প্রিয়। অন্ধকার দেওয়ালের ভাঙা ইট লেগে অনেকটাই কেটে গেছে। মাথায় সামান্য আঘাত লেগেছে। প্রচণ্ড ব্যথা করছে। খুব ব্যথা করছে কি? শতাব্দের ডাকে ঘোর কাটল প্রিয়র। চোখটা লেগে এসেছিল। নড়ে চড়ে বসল আর চোখে তাকালো। ঔষধ নিয়ে ফিরে এসেছে শতাব্দ। ক্লান্ত চোখ মুখ। বৃষ্টির পানিতে গা ভিজে গেছে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ভিজে গেছেন, ঠান্ডা লাগবে আপনার। প্রিয়র কণ্ঠে কিঞ্চিত চিন্তার আভাস। ফ্যানের নিচে বসলো শতাব্দ। ঘাড়ের থেকে শার্টের কলারটা ছাড়িয়ে পেছনের দিকে হেলিয়ে দিল। বলল, লাগবে না, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। এসবের কি কোনো দরকার ছিল? উত্তর দিল না শতাব্দ। ফোন টিপতে ব্যস্ত। খানিক চুপ থেকে প্রিয়কে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমরা কখন বাড়ি ফিরব? খালা চিন্তা করছে না। ফোনে কথা হয়েছে। কখন যাব আমরা? সমুদ্র গাড়ি নিয়ে আসছে, 10 মিনিট সময় লাগবে। ফোনের স্ক্রিনে চোখ রেখে উত্তর দিল শতাব্দ। খানিক বাদেই সমুদ্র এসে পৌঁছালো। বৃষ্টির প্রচণ্ড বেগ। গাড়ি থেকে নামলো না আর সমুদ্র। তাড়াতাড়ি করে পিছনে গিয়ে বসলো প্রিয়। পাশেই শতাব্দ। ঝুম বৃষ্টি। অন্ধকার রাস্তা। ওড়না দিয়ে গা ঢেকে নিল প্রিয়। হাতটাও গুটিয়ে ফেলল। প্রচণ্ড ঠান্ডা লাগছে তার। জ্বর আসছে কি? হয়তো। ঘুমু ঘুমু চোখ জোড়া লেগে আসছে বারবার। একটু ঘুমাবে কি? জানালার কাছে মাথা হেলিয়ে দিল প্রিয়। মিনিট দুয়েকে ঘুমে তলিয়ে গেল। গাড়ির ঝাঁকুনিতে জানালার সাথে প্রিয়র মাথা লাগছে বারবার। ঘুমের ঘোরেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। লক্ষ্য করল শতাব্দ। প্রিয়কে কাছে টেনে নিল। আলতো করে মাথাটা শতাব্দের কাঁধে রাখল। স্বস্তি পেল প্রিয়। কুঁচকে থাকা কপালটা মিঙে গেল। বেঘরে আরো গভীর করে শতাব্দকে জড়িয়ে ধরল। আষ্টে পৃষ্ঠে মিশে বুকে আলতো করে নাক ঘষল। শতাব্দ সোজা শক্ত হয়ে বসে রইল। বুকের কম্পন বেড়েছে কয়েক গুণ। নিঃশ্বাসের ওঠানামাটাও প্রচণ্ড। প্রিয়র গায়ে বৃষ্টি ঘ্রাণ বারবার বেকাবু করছে তাকে। কাঁপা কাঁপা হাতটা প্রিয়র মাথায়
চলে গেল আচমকা। চুলে আঙুল ডুবিয়ে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জ্বরে তপ্ত প্রিয় বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারিনি আপা। আপা, আমাকে নিয়ে যেও না, আমার ভয় করে আপা, আপা। ধীরে ধীরে বিড়বিড় করে আওয়াজটাও বাড়তে লাগলো। উত্তেজিত হচ্ছে প্রিয়। শান্ত করার চেষ্টা করলো শতাব্দ। বলল, শান্ত হও, কেউ নেবে না তোমায়, আমি আছি। আরও বিড়বিড় করতে করতে শান্ত হলো প্রিয়। ঘুমে তলিয়ে গেল। প্রিয়র ঘুমন্ত মুখ পানে নিমিষ চেয়ে আছে শতাব্দ। কাজল লেপটানো চোখ, আতুর মুখ, এলোমেলো কেশ, জানালায় জমে থাকা বৃষ্টির কণার আড়াল হতে ল্যাম্পপোস্টের উপচে আসা মৃদু আলো পড়ছে মুখে। ক্লান্তির ছাপ তার রূপের মাধুর্য ছাপাতে পারেনি একটুকুও, বরং বেড়েছে আরও। মুখশ্রী জুড়ে এক আদুরে ভাব। কপালে ভেসে থাকা ব্যান্ডেজটা যেন চন্দ্রতে ফুটে থাকা আঁক। খুবই জানতে চাইছে মন, আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি তার বুকে লুকিয়ে থাকা এই চাঁদরা? গলির মাথায় এসে নরম স্বরে ডাকলো শতাব্দ। পিটপিট করে চোখ মেলল প্রিয়। শতাব্দকে দেখে তরবর করে উঠতে চাইল, পারল না। মাথায় যন্ত্রণায় নেতিয়ে পড়ল। হাত ধরে গাড়ি থেকে নামলো শতাব্দ। কপালে হাত রেখে জ্বর মাপল। প্রচণ্ড জ্বর। ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছে না প্রিয়। কপালে চিন্তার ভাঁজ পড়ল শতাব্দের। প্রিয়র গালে হাত রেখে বুঝানোর স্বরে বলল, বাড়ি গিয়ে এক্ষুনি ঔষধ খেয়ে নিবি। জ্বরে মাথা কাজ করছে না প্রিয়র। না বুঝেই মাথা ঝাঁকালো। ততক্ষণে আয়েশা বেগমও চলে এসেছে। মোটা চাদরে জড়িয়ে নিল প্রিয়। কিছু জিজ্ঞেস করলেন না তিনি। শতাব্দ আগেই ফোনে সব বলেছে, কিছু প্রয়োজন হলে ফোন করবেন। আয়েশা বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রিয়কে নিয়ে উপরে চলে গেল। পিছন থেকে স্থির চেয়ে রইল শতাব্দ। বুকের অশান্তিটা যেন বাড়ল। শান্তি পাচ্ছে না কোথাও। সেই রাতে আর ঘুম হলো না তার। বাড়ি ফিরল ভোর 4টায়। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবারও একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।